লক্ষ্মীমন্ত বউ কিনা তা জানি না, তবে বৃষ্টি ভেজা সকালে সংসারের সব কাজ, রান্না, বৃহস্পতিবারের ঘট বসানো সব সেরে সাথে নিজেও একটু সাজতে পছন্দ করি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের সকালটা বৃষ্টি ভেজা সকাল, কারণ বৃষ্টি হয়েছে সারা রাত। তো সকালবেলা একটু কমেছে, দেখো উঠোন কিন্তু একদমই ভিজে। তো উঠে গেছি অনেকটাই ভোরে ঘুম থেকে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো কাজের অনেকটাই চাপ। তো সারাদিন আমি কি কি কাজ করছি সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। ভিডিও দেখতে দেখতে কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হয়। তো তোমাদের কাছে যদি ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। বৃষ্টির মধ্যে বাইরে দেখবে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন যেহেতু বৃষ্টিটা নেই, একটু একটুই পড়ছে, তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করে ব্রাশটা সেরে নিলাম। তো বার থেকে মুখটা ধুয়ে আসলাম, তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে দুধটা গরম করলাম, মেয়ের জন্য টিফিন বানালাম, এখনও খাওয়াইনি। আর এদিকে দেখো সয়াবিন ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ সময় ভেজার পরে রান্না করব। তো বৃষ্টির দিনে চা না খেলে তো হবে নাই, কারণ হঠাৎ করে কিন্তু চাটা খাওয়া বন্ধ করতে পারবো না, মানে আস্তে আস্তে ছাড়বো, ছাড়ার চেষ্টা করছি। তবে আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো খালি খালি খেয়েছি, আজকে আর চার সাথে কিছুই খাইনি। কুকারের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর আজকে শুধু এক তরকারি রান্না করব, অন্য কিচ্ছু রান্না করব না। কারণ জানো তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কাজ করে একদমই ভালো লাগছে না, মানে কাজ এগোতে পারছি না, এতটা বৃষ্টি হচ্ছে। তো দেখো আলুগুলি ছুলে চলে গেলাম চাল কুমড়টা পাড়তে। মানে চাল কুমড়টা আমার বান্ধবীকে দেব, তো সকালবেলা না ওকে বলেছি চাল কুমড়টা নিয়ে যেত, ওর নাকি মনে ছিল না। তো এখন ফোন করে বলছে চাল কুমড়টা পেরে রাখিস, আমি দুপুরে এসে নিয়ে যাব। তো আর কি, সাথে সাথে পেরে আনলাম, ঘরে এনে রাখলাম, যখন ওর সময় হবে এসে নিয়ে যাবে। গাছটাতে জানো তো অনেকগুলোই চাল কুমড় ধরেছে, তো সব খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে। তো একটা বান্ধবীকে দেব, আরেকটা পরে খাওয়া হবে। আর সাজনা পাতা আনবো বলে গাছের দিকে দেখছি কচি পাতা আছে কি না, দেখি নাই। তো পরে গিয়ে কিন্তু রাস্তার দিকের থেকে সাজনা পাতা কচিগুলো এনেছি, কারণ মেয়েটার জন্য আজকে খিচুড়ি রান্না করব। সয়াবিন তরকারি যেহেতু রান্না করব, ও তো আবার ভাত খেতে পারবে না। তো মানে ভাত যদি খেতে হয় তাহলে কিন্তু আমাকে আবার ডাল রান্না করতে হবে। তবে আজকে আর ডাল রান্না করব না, খিচুড়ি রান্না করে নেব। মেয়েটার খিচুড়িতে কিন্তু প্রত্যেক দিনে আমি সাজনা পাতা দেওয়ার চেষ্টা করি, তবে জানো তো মানে প্রতিদিন দিলে খেতে চায় না, মাঝে মধ্যে আবার না দিয়েও রান্না করি, শুধু ডাল চাল দিয়েও কিন্তু রান্না করি। তবে আজকে একটু পাতাগুলি কচি দেখেই পেরে নিচ্ছি। তো দেখো এখন কেটে কয়েকটা সয়াবিনও দিয়েছি, আর নুন হলুদ দিয়ে এখন খিচুড়িটা সিদ্ধ বসিয়ে দেব। আর এখন কিন্তু আমার মেয়েটাকে খিচুড়ি সিদ্ধ খাওয়াই না, একটু সম্বার দিয়ে খাওয়াই, মানে ও স্বাদটা বুঝে গেছে জানো তো, যদি ভালো না হয় খেতে একদমই খেতে চায় না। তার জন্য একটু তেল দিয়ে কয়েকটু পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা সম্বার দিয়ে ওকে খাওয়াই। রান্নাটা এদিকে বসিয়ে দিলাম, একদিকে সয়াবিন তরকারি আর একদিকে হলো খিচুড়ি। তো এদিকে রান্না হতে হতে বাসনগুলি ধুয়ে নিচ্ছি, বাসন তো জমে যাচ্ছে একটার পর একটা। তো ভাবলাম রান্না করতে করতে বাসনগুলিও ধুয়ে নিই। আর আজকে তো তোমাদেরকে বললাম কাজের কিন্তু অনেকটা চাপ, বৃহস্পতিবার। তবে জানো তো বৃহস্পতিবারের চাপটা কীরকম চাপ হয় তোমাদেরকে বলি। আসলে আমাদের বাড়িতে কিন্তু ফুল, দূর্বা, বেলপাতা, আম পাতা এগুলো একদমই পাওয়া যায় না, খুঁজে খুঁজে আনতে হয় পাশের বাড়ি থেকে, তার জন্য অনেকটা দেরি হয়।
একদিকে বৃষ্টি পড়ছে আরেকদিকে ভিজে ভিজে যে এগুলা খুঁজে আনতে আমার কতটা সময় লেগেছে কি বলবো। তাও আনতে তো হবে, যেহেতু বৃহস্পতিবার ঘট আজকে বসাতে হবে। আর এখানে দেখো কাজ করতে করতে একটু পরিশ্রম হয়ে গেছে, কিছুক্ষণ সময় বিছানাতে বসলাম, বসে তারপরে আবার কাজে ধরলাম। ভোর 5টায় জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি, উঠে ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠালাম, তারপরে তো মেয়েটাকে খাওয়ালাম, তারপরে শুরু করলাম সংসারের কাজকর্ম। মানে কখন যে শেষ হবে বুঝতে পারছি না। আর বৃহস্পতিবারের পুজোটা দেখবে একটু সকাল সকাল করে দিলে কিন্তু ভালো লাগে, তবে মেয়েটা না ঘুমালে তো দিতে পারবো না। আর ও এখন কিন্তু ঘুমাবে না, একটু পরে মানে 11টা সাড়ে 11টার দিকে ও ঘুমায়। তো ও ঘুমাইয়ের আগে আমি যতটুক পারি কাজগুলি সেরে নিচ্ছি, যাতে ও যখন ঘুমাবে সাথে সাথে পুজোটা দিয়ে দিতে পারি। তো এখন কিন্তু ও ঘুমায়নি, ও বাইরে বারান্দাতে খেলছে, আমি দরজাটা লাগিয়ে তারপরে কিন্তু ঘরের কাজটা করছি। বিছানা গুছিয়ে তারপরে বইয়ের টেবিলটাও গুছালাম। টেবিলটা তো আমার ছেলে কোনো দিনও গুছিয়ে যায় না, আমাকেই গুছাতে হয়। আর বইগুলি দেখো সবগুলি বই কিন্তু এক জায়গাতেই রেখে দিয়েছি। যদি সুন্দর করে টেবিলের মধ্যে গুছিয়ে রাখি না তাহলে মেয়েটা আবার মানে বই হাত দিয়ে পেরে ছিঁড়ে ফেলে। তার জন্য কি করলাম, সবগুলি বই একসাথে রেখে দিলাম এভাবে, তাহলে ও আর মানে হাতে লাগল পাবে না। তারপরে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট সোনাটা কিন্তু বাইরেই আছে, মানে দরজা ঠেলছে বারবার কখন দরজা খুলবো। তো যখনই দরজাটা খুলবো দেখবে সাথে সাথে দৌড়ে চলে আসবে, মানে ওর বাইরে একদমই ভালো লাগে না, কখন ঘরে আসবে এ আশায় থাকে। তবে ও ঘরে আসলে তো আমি আর কাজ করতে পারি না, দেখলে তো কিভাবে দৌড়ে আসলো, এসে কিন্তু ওই ঘরে চলে গেল। ওই ঘরে আমি গান লাগিয়ে রেখেছি, ও গান শুনতে আবার ভীষণ পছন্দ করে, তার জন্য ওই ঘরে আমি গান চালিয়ে রাখলাম। তো এসে মাত্রই কিন্তু মানে ওই রুমে চলে গেছে গান দেখবার জন্য। টিভিতে গান লাগালো জানো তো একদমই দেখতে চায় না, এটা ওটা ধরে ফেলে দেয়। তার জন্য ওকে টিভিও দেখতে দিই না, বাইরে রেখে দিয়ে ভাবে যখন আমি ঘরের কাজ করি। কারণ একটা কাজে মানে হাত দিলে ওকে যদি সামনে না রাখে না আমার ভয় লাগে, মানে কিছু না কিছু একটা বিপদ হয়ে যেতে পারে। সেদিন দেখলে তো ও গান শুনছে আর হুপারগুলি নামিয়ে এগুলার উপরে দাঁড়িয়েছিল। তার জন্য ওকে আমি সামনেই রাখি, একা ঘরে কিন্তু কিছুতে রাখি না। তো দেখো এখানে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। এখন এই যে সিঁড়িটা পরিষ্কার করে নেব। তো বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না কাজ করতে, তারপরও করতে হয়, কিছু করার নেই। যে কাজটা আমরা অল্প সময়ে করতে পারি এই কাজটা কিন্তু ডাবল সময় লেগে যায় করতে। তো দেখো সিঁড়িটার মধ্যে থেকে প্রথমে নোংরাগুলি হাতে খুঁজে ফেলে দিলাম, এরপরে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর বৃষ্টি যেহেতু হয়েছে কয়েকটা দিন ধরে হচ্ছে, তার জন্য দেখো কতটা শ্যাওলা পড়ছে, একদম সবুজ সবুজ হয়ে আছে। এদিকে মেয়েটারও সময় হয়ে যাচ্ছে খাওয়ার, তো ওকে খাওয়ার আগে যতটুক পারছি কাজগুলি এগিয়ে রাখছি, তাহলে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু পুজোর ঘরে ঢুকবো। তো দেখো এখন উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো বৃষ্টি হোক বা না হোক উঠোন বাড়ি যদি ঝাড় দেওয়া না থাকে ভালো লাগে না দেখবে, যেহেতু এটা ঘরের সামনের জায়গা, এটা যদি পরিষ্কার না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। তো দেখো সাপ্লাইয়ের জলটা এসেছে, এখন ভালো করে জল দিয়ে উঠোনটাকে পরিষ্কার করে রাখছি। দেখো ঝাড় দেওয়া অনেক কতটা ভালো লাগছে দেখতে, আর এতক্ষণ সময় এতটা বাজে লাগছিল। কিছুটা কাজ শেষ করে এখন চলে আসলাম মেয়েটাকে খাওয়াবো। তো ওকে স্নান করালাম, এখন খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আর খিচুড়িটার কালারটা যে এমন হয়েছে, আসলে আমি হলুদ একটু দিয়েছি তো তার জন্য কালার এমন এসেছে। তবে কিছু হবে না, বাচ্চাদের খিচুড়ি একটু কালার না হলেও কিন্তু চলে। তো মেয়েকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এখন শুরু হলো আমার আবার কাজ। এমনিতে প্রত্যেক দিন কিন্তু ঘর মোছার চেষ্টা করি, তারপরেও মাঝে মধ্যে হয়তো একদিন দুই দিন গ্যাপ পড়ে যায়। তবে বৃহস্পতিবার মানে তো মুছতে হবেই, যতই দেরি হোক, যতই বৃষ্টি হোক বাদল হোক ঘর মুছতে হবে। ঘর না মুছে পুজো দিতে একদমই ভালো লাগে না। তার জন্য দেখো ঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। আর ওই দুইটা রুম কিন্তু আমি এমনিতে মুছে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ওই ঘরে লাইট জ্বালালে না মেয়েটা ঘুম থেকে উঠে যাবে। তার জন্য আর ওই রুমে লাইট জ্বালালাম না, এমনিতেই মুছে আনলাম। লক্ষ্মীমন্ত বউ কিনা তা জানি না, তবে বৃষ্টি ভেজা সকালে সংসারের সব কাজ, রান্না, বৃহস্পতিবারের ঘট বসানো সব সেরে সাথে নিজেকেও একটু সাজাতে পছন্দ করি।
আজকে যেহেতু বৃহস্পতিবার সব কিছু নিয়ম পালন করে কিন্তু আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি, তবে অনেকটা কষ্ট হয় জানো তো, একা হাতে তো, আর মেয়েকে নিয়ে সাথে অনেকটা আমার সময়ও লাগে, অনেক পরিশ্রমও হয়। তারপরও চেষ্টা করি যতটুক পারি, কারণ সংসারটা যেহেতু আমার, সংসারের সব কিছু নিয়ম মেনে চলা, এরপরে সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখা, এটার দায়িত্ব কিন্তু আমার উপর। এখন মেয়েটা অনেকটা ছোট, যখন ও বড় হয়ে যাবে তখন আমার এত একটা অসুবিধা হবে না। যখন ও নিজের কাজটা নিজে বুঝে যাবে তখন এত একটা আর অসুবিধা হবে না। তো এখন যেহেতু ছোট, অনেকটাই কষ্ট হয়, তারপরও কিন্তু কাজগুলি করে রাখার চেষ্টা করি। তো দেখো, ঘরের কাজ শেষ করে বাথরুমে এসে দেখি বেসিনটা নোংরা হয়ে রয়েছে, তো বেসিনটাকেও পরিষ্কার করলাম, তারপরে একবারে স্নান সেরে নিয়েছি। তো স্নান সেরে এখন ধরলাম পুজোর কাজে। এখানে দেখো বন্ধুরা, আমি ফুল পাড়ছি আর বারবার না পায়ের দিকে তাকাচ্ছি, কেন জানো তো? এই যে মাঠের মধ্যে গিয়েছি আম পাতা, তুলসী পাতা, তারপরে দূর্বাইগুলা তোলার জন্য, আর এতটা মানে পোকা ছিল আমার, জানো তো, পোকা দেখলে ভীষণ ভয় লাগে। পোকা দেখে কিন্তু আমি দৌড়ে চলে এসেছি, এতটা ভয় লাগে কেন জানি না। তার জন্য আমি বারবার পায়ের দিকে তাকাচ্ছি কোনো পোকা আমাকে ধরেছে কি না, আমার কিন্তু অনেকটাই ভয় লাগে। বৃষ্টির দিনটাতে আমার এই জিনিসটাই সব থেকে বেশি ভয় রাখে, পোকা মাকড় দেখবে অনেক রকমের আসে, তো এই জিনিসটা আমার খুব ভয় করে। তো আচ্ছা যাই হোক, তো দেখো এখানে এই যে পুজোর বাসন ধুয়ে নিলাম, ফুলও তুলে নিলাম, এখন ঠাকুরের নিদ্রা উঠিয়ে নিচ্ছি। আজকে ছেলেটা ঠাকুরের নিদ্রাও তুললো না, কারণ ওর না একটু লেট হয়ে গেছে স্কুলে যেতে, তার জন্য আর উঠালো না। তো দেখো এখন আমি ঠাকুরের নিদ্রাটা তুলে তারপরে কিন্তু পুজোর আসনটাকে সাজিয়ে নিচ্ছি। ছেলে এখনও অবধি স্কুল থেকে আসেনি, তো ও স্কুল থেকে আসার আগে কিন্তু আমি পুজো দিয়ে দিচ্ছি। এই যে সকাল থেকে একটার পর একটা কাজ করছি, তার জন্য কিন্তু টাইমের মধ্যে আমি সব কাজ করে নিতে পেরেছি। তো পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর আজকে কাশি কিন্তু আমি আস্তে করে বাজিয়েছি, কারণ মেয়েটা ঘুমিয়েছে, কাশির বাড়ি শুনলে ও ঘুম থেকে উঠে যাবে। তো খুব আস্তে করে আমি উলু দিয়েছি, কাশি বাড়ি দিয়েছি। তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট করে এখন চলে গেলাম তুলসী মায়ের মানে তুলসীর নিচে, তুলসীকে স্নান করালাম, ফুল দিলাম, ধূপ দেখালাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালে 1 কাপ চা খেয়েছিলাম, আর কিন্তু কিছু খাওয়া হয়নি, অনেকটা খিদাও পেয়ে গেছে। আর আমার ছোট্ট সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওই যে বারান্দাতে দাঁড়িয়ে আছে দেখো, তো ওর সাথেও কথা বলছি আর ভাতও খেয়ে নিচ্ছি, অনেকটা খিদা পেয়ে গেছে। তবে আজকে তো এক তরকারি রান্না করেছি, শুধু সয়াবিন তরকারি। তো আমার ছেলের কিন্তু খুব প্রিয় সয়াবিন তরকারিটা, তবে আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না, মানে মোটামুটি ঠিক আছে খেতে পারি, তবে একদমই প্রিয় তা কিন্তু একদমই বলবো না। আজকে যেহেতু এক তরকারি রান্না করেছি, তাও সয়াবিন তরকারি, তো আমার বেশি একটা ভালো লাগেনি। তো আমার ছেলেটা আবার পছন্দ করে, ও সয়াবিন দিয়ে খেয়ে নিয়েছে, তো আমিও একটু খেয়ে নিলাম। তো একবারে ভাত খেলাম, আর খেলাম না দুপুরে। তো দেখো এখানে এই যে ভাত খেয়ে এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম স্নান করবার সময়, তো এখন ধুয়ে দিলাম। বৃষ্টিটা কিন্তু কমেছে, দেখো উঠোনটা কিন্তু শুকিয়ে গেছে এখন। মোটামুটি সংসারের সব কাজ শেষ হলো, এখন বসলাম আলতা পায়ে পড়তে। তো বৃহস্পতিবার কিন্তু আমি একদমই ভুলি না আলতা পড়তে, যতই দেরি হোক বা যতই কাজ থাকুক, এই কাজের মাঝখানে কিন্তু আমি একটু আলতা পরবই পায়ে, মানে এটা আমার খুব পছন্দ বলতে পারো। তো দেখো আলতা পরে নিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাবাড়া তো শেষ হলো, তবে রান্নার চুলাচাটিগুলো আর মোছা হলো না। এমনি তো আজকে যেহেতু এক তরকারি রান্না করলাম, চুলা চাটি কিন্তু বেশি একটা নোংরা হয়নি, তারপরে ওই যে একটা অভ্যাস হয়ে গেছে মোছার, তো না মুছলে কিন্তু ভালো লাগে না। তো দেখো গ্যাসের চুলাটা মুছে এখন জলের বোতলগুলি ভর্তি করে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।